সবুজে ঘেরা সুন্দর একটি গ্রামে বাস করত কিশোর। সে ছিল একজন সৎ ও পরিশ্রমী কৃষক। তার স্ত্রী মায়া আর ছোট ছেলে রনিকে নিয়ে ছোট্ট সুখের সংসার। কিশোর বিশ্বাস করত পরিশ্রমের ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়। কিশোর, সকালের নাস্তা করে তবে মাঠে যেও। ঠিক আছে, আজ ধান কাটার শেষ দিন, ভালোভাবে কাজ শেষ করতে হবে। বাবা, আমিও তোমার সঙ্গে মাঠে যাব। এসো বাবা, আজ তোমাকে চাষের পুরো কাজ শেখাবো। বাবা ছেলে সারাদিন মাঠে কাজ করল। সোনালি ধানে ভরে উঠল জমি। গ্রামের মানুষ কিশোরের পরিশ্রমের প্রশংসা করলেন। একই গ্রামের বাস করতেন ব্যবসায়ী মহাদেব। মহাদেব ছিল খুব লোভী। সে কৃষকদের ঠকিয়ে কম দামে ধান কিনে বেশি দামে বিক্রি করত। শুনলাম কিশোরের ধান এবার খুব ভালো হয়েছে। যেভাবেই হোক তার ধান। মহাদেব কিশোরের বাড়িতে গেলেন গিয়ে কিশোর না তুমি আমার কথা। কিশোর ভাই, বাজারে এই বছর ধানের দাম পড়ে গেছে। এখনই আমাকে তোমার সব ধান বিক্রি করে দাও। আমি আগে বাজারে গিয়ে আসল দাম জেনে আসব, তারপরে তোমার কাছে ধান বেচব। আমার কথা বিশ্বাস করলে না তুমি? বিশ্বাস করব, কিন্তু সত্য যাচাই করেই সিদ্ধান্ত নেব। পরের দিন ভোরে কিশোর গরুর গাড়িতে কিছু ধান নিয়ে বাজারে গেল। বাজারে গিয়ে সে অবাক হয়ে দেখল ধানের দাম আগের বছরের চেয়েও বেশি। ভাই, আজ ধানের দাম কত করে যাচ্ছে? প্রতি বস্তায় 2800 টাকা। ভালো মানের ধান হলে আরো বেশি দাম পাবে। তাহলে মহাদেব আমাকে মিথ্যা বলেছিল? তোমার ধান খুব ভালো, আমি ন্যায্য দাম দেব। কিশোর ন্যায্য দামে কিছু ধান বিক্রি করল। তার মুখে হাসি ফুটে উঠল। সত্য যাচাই করার কারণ